ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস রাজধানীর ভাটারা থানায় জুলাই আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। রবিবার ১৩ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আদালত শুনানি শেষে এই আদেশ দেন এবং আদালত ১০,০০০ টাকা মুচলেখায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন। এদিন বোরখা পরে আদালতে আসেন অপু বিশ্বাস। এই বিষয়ে অপু বিশ্বাস বলেন, আদালত পাড়ায় এমনিতে সব সময় অনেক মানুষ থাকে, তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন তখন উৎসুক মানুষের ভিড় অনেক বেড়ে যায়, এতে বিশৃঙ্খল পরিবেশও তৈরি হয়। তাই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে আমি বোরখা পরেই আদালতে যাই। বোরখা পরার কারণে অনেকে শুরুতে বুঝতে পারেনি, তবে কিছুক্ষণ পর টের পান। ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায়। আমি আসলে নিজেও চাইছিলাম না এই বিষয়ে কোনো কথা বলি। আমার আইনজীবী আছেন, তিনি এই বিষয়ে সব তথ্য সবাইকে দিয়েছেন। তিনি এও জানালেন, এমনিতে কোনো প্রয়োজনে যখন বাসার বাইরে যাওয়া হয় তখনও আশপাশের পরিবেশ পরিস্থিতির কথা ভেবে বোরকা পরিধান করি, যাতে নির্বিঘ্নে আমার প্রয়োজনীয় কাজটা সেরে আসতে পারি। এর আগে ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা চেষ্টার ঘটনায় ভাটারা থানার এ মামলায় গত ১৮ মে গ্রেফতার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০ মে আদালতে এ মামলায় তাকে জামিন দেন। ওই মামলায় ফারিয়া ছাড়াও আসামি করা হয় অপু বিশ্বাস, নিপুণ আক্তার, অভিনেতা জায়েদ খান সহ ১৭ জনকে। এ মামলায় ১০৮ নম্বর এজাহারভুক্ত আসামি অপু বিশ্বাস। এর আগে গত ২ জুন এ মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে, তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেন এবং গতকাল জামিন পেলেন। এনামুল হক নামের ব্যক্তি রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন গত ২০২৪ সালের ১৯ জুলাই। এ বিষয়ে গত মার্চ মাসে ঢাকার আদালতে শেখ হাসিনা সহ ২৮৩ জনকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন তিনি। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে এই আসামিরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন। আফসানা ভুইয়া, প্রবাস খবর।